আমি ওর ব্যক্তিত্বের কাছে হেরে গিয়েছিলাম। জন্মদাতা বাবা হয়ে সেদিন আমি দেখেছি আমার সন্তানের জন্য ওর নিঃস্বার্থ ভালোবাসার আদর যত্নের কোনো কমতি নেই। ওই পরিস্থিতিতে এসব আমার দ্বারা কোনোদিনই সম্ভব হতো না। তাই চুপচাপ দাঁড়িয়ে দেখলাম জন্ম না দিয়েও কি করে বাবা হওয়া যায়। আপনি ভালোই করেছিলেন আঙ্কেল। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বাবা বলে চিনি না, জানি না। চলো। না, হ্যাঁ মানিক, তুমি ঠিকই বলেছ। আলী তোমার বাবা। আমি আমি তার ব্যক্তিত্বের কাছে তো অনেক আগে হেরে গেছি। না না, তুমি কি বলছো ডাক্তার? কে বলছে? আলী একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হলেও আজীবন ওকে নিয়ে গর্ব করা যায়, যাকে টাকার বিনিময়ে কেনা যায় না। আর তুমি এই সমাজের একজন মুখোশধারী ভদ্রলোক, যাকে আমি ঘৃণা করি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না না, এ তুমি কি করছো? এ তো সেই হাত, যে হাত দিনের পর দিন আমার সন্তানকে স্নেহ দিয়েছে, আদর দিয়েছে। এই হাতে ক্ষমা চাইলে যে আমার মানিকের অমঙ্গল হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব না, ভাই। ভাই? হ্যাঁ ভাই, তোমার জায়গা আজ থেকে আমার এই বুকে। তোমার মতো মহৎ একজন মানুষকে ভাই হিসেবে পাবার জন্য আমার বুকটা এতদিন শূন্য ছিল। এসো, আমার বুকে এসো আলী। অপরাধ করলে আইনে তার শাস্তির বিধান আছে। আমি তোমার লঘুদণ্ডের জন্য সরকারের উপর মহলে আবেদন জানাবো। ডাক্তার, তুমি কি বলবে? আমি জানি মানিকের সঙ্গে নীলার বিয়ে যদি দিতেই হয়, এই মোহাম্মদ আলীর ছেলের পরিচয় দিতে হবে, না হলে এই বিয়ে হবে না। তোমার শর্তে আমি রাজি। আমাকে তুমি ক্ষমা করে দাও ডাক্তার। মা আমার কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় এই আলীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও আলী, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আলী।